একটা সময় পার্বত্য চট্টগ্রামকে অন্ধকার নগরী বলা হলেও বর্তমানে এই নগরে সূর্যের আলোর দেখা মিলেছে। দুর্গম পথে যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠায় বদলে গেছে দৃশ্যপট। পার্বত্য চট্টগ্রামে সড়ক ও জনপথ বিভাগের 1036 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে 317 কিলোমিটার দৈর্ঘ্যর কাজ শেষ হয়েছে। এর মধ্যে 220 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে স্থানীয় জনজীবনে এসেছে গতি, ব্যবসা বাণিজ্যের বেড়েছে প্রসার। 2019 সালে পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক নির্মাণের সূচনা হয়। তিন পার্বত্য জেলায় 1036 কিলোমিটার সড়ক নির্মাণ করবে সড়ক বিভাগ। পুরো প্রকল্পটির বাস্তবায়নে সহযোগিতা করছে সেনাবাহিনীর পৌর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। এই সীমান্ত সড়কটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থেকে শুরু হয়ে রাঙ্গামাটি জেলার রাজস্থলী, বিলাইছড়ি, জুরাইছড়ি, বরকল ও বাগাইছড়ি এবং খাগড়াছড়ি জেলার দিঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা হয়ে রামগড় উপজেলা সীমান্তে গিয়ে শেষ হবে। পুরো প্রকল্পটি বাস্তবায়িত হতে আরও 10 বছর সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সড়ক নির্মিত হওয়ায় স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা বলছেন 7 দিনের পথ এখন 2 ঘন্টায় যোগাযোগ করা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন সড়ক নির্মাণের কাজ শেষ হলে পার্বত্য চট্টগ্রামের সীমান্তের নিরাপত্তা জোরদার, যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের উন্নতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানব পাচার এবং অবৈধ অস্ত্র পাচার রোধ, কৃষি পণ্য পরিবহন সুবিধা, কর্মসংস্থান সৃষ্টি, দেশি বিদেশি পর্যটক বৃদ্ধি, শিল্প কারখানা স্থাপন, আর্থসামাজিক উন্নতি সহ পুরো সীমান্ত অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধির লক্ষ্যে সীমান্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।